বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তো বিন্দাস রয়েছি। আর অনেকদিন পর আজকে একটু ঘুরতে বেরালাম। আর এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে দীঘা মোহনা। আর সামনের দিকে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমরা প্রত্যেকে চেনো। আর তোমরা কে কি নামে চেনো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা এই মুহূর্তে ভিডিওটা ওয়াচ করছো তোমরা কিন্তু অবশ্যই জায়গাটাকে চেনো ভালোভাবে এবং কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবে। আর যারা সঠিক উত্তর দেবে তাদের উত্তরটা কিন্তু আমি আমার নেক্সট ভিডিওর উপরে আমি তোমাদের কমেন্ট এবং তোমাদের নাম তুলে ধরবো। তো বিকালবেলা আজকে এসে একটা দারুণ জিনিস দেখলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারে থাকতে পারলাম না। তো সামনে দেখতে হচ্ছে একটা ট্রলার। এই ট্রলারটা কিন্তু গভীর সমুদ্র থেকে মৎস্য শিকার করার পর ফিরে আসছে আমাদের দীঘা মোহনার দিকে। যেহেতু দীঘা মোহনার পর রয়েছে শঙ্কর জেটি। এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জেটি থেকে যখন বেরিয়ে যায় প্রায় 7-8 দিনের জন্য গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য বেরিয়ে যায়। এখন সেই ট্রলারগুলো মৎস্য শিকার করার পর আসছে কোথায়? আমাদের দীঘা মোহনায়। আবার মোহনা থেকে কিছু ট্রলার যাচ্ছে শঙ্কর জেটির দিকে। যেহেতু দীঘা মোহনার পর রয়েছে শঙ্কর জেটি, তো এই ট্রলারগুলো সমুদ্রে গিয়ে 7-8 দিনের জন্য বিভিন্ন ধরনের মৎস্য শিকার করে। ইলিশ থেকে পমফ্লেট, তারপর তোমার আমুদি, বিভিন্ন ধরনের মাছ সেগুলো সব ধরে। সেখান থেকে ধরার পর সেই ট্রলারগুলো আবার ফিরে আসে। তো এখন যে জায়গাটা ট্রলারটা দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটাকে বলে ডেঞ্জার জোন। কেননা অপরদিকে রয়েছে উত্তাল সমুদ্র আর একদিকে রয়েছে শান্ত জল আমাদের চম্পা খাল। আর চম্পা খাল কিন্তু এই জায়গাটায় এসে মিলিত হয়েছে। সামনে দেখো আরো 2-3টা ট্রলার দাঁড়িয়ে রয়েছে। পরপর কিন্তু ট্রলারগুলো ফিরে আসছে মৎস্য শিকার করার পর মোহনার দিকে। তো এই জায়গাটা কিন্তু বিকালবেলা এলে খুব দেখতে সুন্দর লাগে। তো এখন ট্রলারটা যাচ্ছে মোহনা হয়ে শঙ্কর জেটির দিকে। যেহেতু শঙ্কর মোহনার পর রয়েছে শঙ্কর জেটি, তো এই যে জায়গাটা পারাপার করে মোহনায়, তো এই জায়গাটা খুব একটা ডেঞ্জার জোন। কেননা একদিকে উত্তাল সমুদ্র আর একদিকে রয়েছে শান্ত জল। আর সামনের দিকে যে ফ্ল্যাগগুলো দাঁড় করানো রয়েছে ওর পারে কিন্তু ট্রলারগুলো যায় না, কেননা ওইদিকে রয়েছে চোরাবালি আর বালি স্তূপ রয়েছে জলের নিচে। ওই জন্য সব একটা চিহ্ন দেওয়া রয়েছে আর একটা নির্দিষ্ট লাইন ধরে ট্রলারগুলো পারাপার করে। তো এইরকম ভিউ তোমাদের দেখতে হলে কিন্তু প্রত্যেকদিন বিকালবেলা আসতে হবে দীঘা মোহনায়। আর মোহনায় এলে যখন সমুদ্রের জোয়ার থাকবে তখন কিন্তু এই ট্রলারগুলো তোমরা দেখতে পাবে। যেহেতু দীঘা মোহনা হয়ে ট্রলারগুলো যায় কোথায়? শঙ্কর জেটির দিকে। তো এখন একটা ট্রলার দেখো মাছ লোড রয়েছে এবং সেই লোড অবস্থায় এখন সমুদ্র থেকে পাড়ি দিচ্ছে কোথায়? চম্পা খালে। আর ঠিক এই জায়গাটা কিন্তু চম্পা খালে এসে সমুদ্রে মিলিত হয়েছে। আর ওইদিকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমরা সকলে চেনো, তোমাদের সকলের প্রিয় শঙ্করপুর সি বিচ। তো দেখো এখন জলোচ্ছ্বাসী ভিউটা দেখো, ওয়াও দারুণ লাগছে। আর এদিকে সানসেটের ভিউটা দেখতে পাচ্ছ খুব দারুণ লাগছে। দীঘা মোহনা থেকে প্রত্যেকদিন বিকালবেলা সূর্যাস্তের ভিউ এবং সূর্যোদয়ের ভিউটা কিন্তু খুব দারুণ লাগে। তোমরা হয়তো অনেকে সকালবেলা এসে দীঘা মোহনা থেকে দাঁড়িয়ে সূর্যোদয়ের ভিউটা দেখেছো। আবার বিকালবেলা অনেকে সূর্যাস্তের ভিউটাও দেখো, অনেকে এসে এখান থেকে ছবিও তোলো। তো তোমরা কিন্তু এই জায়গাটা কমেন্ট করে জানাবে, এই জায়গাটা তোমরা প্রত্যেকে চেনো, কে কি নামে চেনো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর একটা ট্রলার দেখো আসছে এখন। তো এই ট্রলারটাও মাছ রয়েছে, এটাও 7-8 দিনের জন্য সমুদ্রে পাড়িয়ে দিয়েছিল। পাড়িয়ে দেওয়ার পর এখন তার ঘরে ফিরে আসছে। অর্থাৎ 7-8 দিন থাকার পর মৎস্য শিকার করেছে, বিভিন্ন ধরনের মাছ কালেক্ট করেছে সামুদ্রিক কাঁকড়া থেকে পমফ্লেট, ইলিশ, আমুদি, বিভিন্ন ধরনের মাছ। যেহেতু এখন ইলিশ একটু কম পাওয়া যায়, তো বৃষ্টিকালে ইলিশটা প্রচুর পাওয়া যায়। তো এখন তারা ঘরে ফিরে আসছে। দেখো এই যে জায়গাটা পার করছে উত্তাল সমুদ্র থেকে শান্ত জলে আসছে। তো এই হচ্ছে ডেঞ্জার জোন। আর সেদিকে রয়েছে শঙ্করপুর সি বিচ, আর এদিকে রয়েছে দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভ, তার সেদিকে রয়েছে শঙ্করপুর জেটি। আর দেখো এখন ট্রলার একটা যাচ্ছে শঙ্কর জেটির দিকে। আর এই দুজনকে তো সবাই তোমরা চেনো, এ হচ্ছে শুভদীপ 5K আর একজন হচ্ছে মহেন্দ্র 10K। এরা প্রত্যেকদিন সকাল বিকাল কিন্তু দীঘা মোহনা থেকে লাইভ করে। তো আজকে এদের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। আর বিকালবেলা এসে ওই ভিউটা দেখে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিলাম। আর তোমরা কারা কারা বিকালবেলা এসে এই ভিউটা দেখেছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা এই ভিডিওটা কোত্থেকে ওয়াচ করছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকে মতো বাই বাই, টাটা। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ভালো থেকো,